হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা গঠন দিয়ে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে করতে পারবো। জাস্ট একটা গঠন। এখানে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কি ভুল করেও আমাকে কল করো না, ভুল করেও আমার সাথে কথা বলো না। এই যে ভুল করেও আমরা ডেলি লাইফে এগুলো ব্যবহার করে থাকি। দেখো এই যে ভুল করেও যখন আমরা দেখতে পাবো বাক্যের ক্ষেত্রে, তখন আমরা কি করব? ইভেন বাই মিস্টেক, এই ফ্রেজটা আমরা ব্যবহার করব। কি? ইভেন বাই মিস্টেক। ইভেন বাই মিস্টেক। ওকে, এর অর্থ কি? ভুল করে। বাক্যের গঠনটা কি হবে? প্রত্যেকবারে কি করব? আমরা ইভেন বাই মিস্টেক, অর্থাৎ ভুল করেও এই বিষয়টা আমরা বাক্যের শেষে বসাবো। আর আমাকে কল করো না, এই যে এক্সপ্রেশন, এই যে একটা সেন্টেন্স, এটা আকারে আমরা কি করব? বাক্যের প্রথমে লিখব। সেটা যে সেন্টেন্সে হোক না কেন, সেটা সিম্পল সেন্টেন্সে হোক আর কমপ্লেক্স হোক আর যে কোনো সেন্টেন্স। দেখো, অর্থাৎ এখানে আমরা টেন্সগত বাক্যের অর্থ অনুযায়ী যে গঠন করব, সেটা কিন্তু ফার্স্ট নিয়ে আসবো। আমাকে কল করো না, এই যে করো না, এটা কিন্তু জাস্ট বারণ করা হচ্ছে। হ্যাঁ, নেগেটিভ সূচক বাক্য, ওই জন্য আমরা কি করব? না, যেহেতু অ্যাকশন এটা, ওই জন্য আমরা ডোন্ট, ডু নট, অর্থাৎ ডোন্ট, ডোন্ট কল মি, ডোন্ট কল মি, আমাকে কল করো না, আমাকে কল করো না। ভুল করেও, ইভেন বাই মিস্টেক, ইভেন বাই মিস্টেক। ওকে, ইভেন বাই মিস্টেক মানে কি? ভুল করেও আমাকে কল করো না, ভুল করেও আমার সাথে কথা বলো না। তাহলে এখানে কি? এই যে আমার সাথে কথা বলো না, তাহলে ডোন্ট টক টু মি, ডোন্ট টক টু মি, ডোন্ট টক টু মি, আমার সাথে কথা বলো না। ভুল করো, ইভেন বাই মিস্টেক, ইভেন বাই মিস্টেক। ওকে, ভুল করেও এই কথা কাউকে বলো না। এই যে এই কথা কাউকে বলো না, এটা আমরা ফার্স্ট ট্রান্সলেট করব। হ্যাঁ, প্রথমে আমরা নেগেটিভ সূচক লিখব, ডোন্ট, ডোন্ট। এই যে বলো না, ডোন্ট টেল, টেল, তাহলে ডোন্ট টেল, এই যে কথা বলো না। আমরা শুধু যে এই যে বলা, ইংরেজি টেল না, এটা আমরা কি করছি না? কথা বলো না। হ্যাঁ, কি বলো না? এই, অর্থাৎ এই কথা, দিস, কাউকে, টু এনিওয়ান, টু এনিওয়ান, এনি ওয়ান। ভুল করেও, ভুল করেও, তাহলে ইভেন বাই মিস্টেক। ওকে, ভুল করেও, ইভেন বাই মিস্টেক। ভুল করেও আমাকে ছোঁবে না, তাহলে এখানে আমাকে ছোঁবে না, ডোন্ট টাচ মি, টাচ মি, ডোন্ট টাচ মি, আমাকে ছোঁবে না। ইভেন বাই মিস্টেক, ইভেন বাই মিস্টেক। ওকে, ইভেন বাই মিস্টেক। দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমি প্রত্যেক দিন কি করছি? অল্প অল্প কয়েকটা করে বাক্য দিচ্ছি, কিন্তু এই যে অল্প কয়েকটি বাক্য, এই যে একটা একটা ফ্রেজ ব্যবহার করে যে আমরা নিত্য নতুন প্রত্যেক দিন যে কথা বলার যে বাক্যগুলো ব্যবহার করছি, সেগুলো কিন্তু আমাদেরকে আয়ত্ত করতে হবে, সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হবে না। হ্যাঁ, আমরা যত প্র্যাকটিস করবো তত আমরা এই সমস্ত বিষয়ের উপরে অভিজ্ঞতা অর্জন করতে পারবো এবং নিজেকে লিখতে পারবো, এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।